আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং এর একদম ব্র্যান্ড নিউ একটি ডিভাইস এবং এটির মডেল নাম্বার হচ্ছে স্যামসাং A03 এবং রিসেন্টলি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয়েছে। সেজন্য আজকে আমি নিয়ে আসি আপনাদের কাছে শেয়ার করবো এটার মধ্যে কী কী আছে এবং এটার দাম নির্ধারণ করা হচ্ছে 11,990 টাকা। শুধু স্যামসাং কিন্তু আসলে ফ্ল্যাগশিপই তৈরি করে না, যেমন এখন চলতেছে স্যামসাং S22, শুধু ফ্ল্যাগশিপ লেভেল কিন্তু তারা তৈরি করে না, এর মাঝে মাঝে 10, 11, 15, 20 হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো কিন্তু এখন স্যামসাং ফোন বাজারে আনতেছে এবং সেজন্য আজকে এই স্যামসাং A03 মধ্যে কী কী আছে সেগুলো আজকে আপনার সাথে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মুল্লাহ মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। তো প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে। তো ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন, ব্যাকপার্টটা কিন্তু একদম নর্মাল রাখা হয়েছে এবং পেছনের পার্টটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের তৈরি এবং কিছুটা ম্যাট ফিনিশের মতো, একদম গ্লসি ফিনিশ না। এবং এটি হচ্ছে টোটালি প্লাস্টিক, তবে প্লাস্টিক হলে কিন্তু শক্তই, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবং উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্যামেরা আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে এটার পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। স্যামসাং চাইলে কিন্তু এই বাজেটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারতো। ফোনটির নিচের অংশে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি এবং হচ্ছে প্রাইমারি জি স্পিকার। উপর অংশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সেন্সর, যেটা আমার কাছে ভালো লেগেছে। এবং বাম পাশে থাকছে সিম ম্যাজিকটর, এখানে দুইটি সিম প্লাস একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং ডান পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ PLS LCD প্যানেল, যেটা হচ্ছে একটি এইচডি প্লাস ডিসপ্লে। এটা কিন্তু একদম ফুল এইচডি ডিসপ্লে না, 720 ডিসপ্লে, এবং যেটির পিপিআই ছিল 270 এবং এটি হচ্ছে IPS প্যানেলের চেয়ে একটু পিছিয়ে থাকছে এই ডিসপ্লেটি। এবং PLS LCD প্যানেল হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব তৈরি। তো ওভারঅল মোটামুটি ইনডোর কন্ডিশনে ভালোই লাগছিল ব্রাইটনেসটা, বাট আউটডোরে গেলে কিছুটা সমস্যা হয়, যেটা আসলে দামের দিকে চিন্তা করলে ঠিকঠাকই আছে আমার কাছে মনে হয়েছে। তো কথা বলা যাক ফোনটির চিপসেট নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC, যেটা মোটামুটি লেভেলের কিন্তু একটি খুব ভালো মানের চিপসেট এবং এই চিপসেট কিন্তু অনেক ফোনে ব্যবহার করা হয়েছে। ফোনটির রান হচ্ছে Android 11 One UI 3.1, যেটা হচ্ছে স্যামসাংয়ের একদম নিজস্ব একটি ইউআই। এবং এই ফোনটি যেহেতু দুইটি ভ্যারিয়েন্টে আছে, একটি হচ্ছে 332 আর একটি হচ্ছে 464, এবং 332 প্লাস হচ্ছে ইউনিএসএস চিপসেট এবং Android 11 সব কিছু মিলিয়ে কিন্তু কম্বিনেশনটা মোটামুটি ঠিকঠাকই আছে এবং কোনো প্রকার ল্যাগ কিন্তু আমি দেখতে পাইনি। মোটামুটি চমৎকারই লাগছে আমার কাছে ইউআইটা, এবং যে চিপসেটটা দেওয়া হচ্ছে মোটামুটি কিন্তু চালিয়ে নেওয়ার মতো। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি, যেটি আসলে আপনি ফুল চার্জ করলে কিন্তু অনায়াসে 2 থেকে 3 দিন ব্যাকআপ পাবেন যদি আপনি গেমস ওই লেভেলের খেলেন না। এবং এই ফোন দিয়ে কিন্তু একদম আপনি আহামরি হাই গ্রাফিক্সের গেমস আপনি খেলতে পারবেন, এটা এক্সপেক্ট করলে আপনার ভুল হবে। এবং মোটামুটি যে নর্মাল গেমসগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন। তো চলে আসলাম ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি শটার 1.8 অ্যাপারচারের, এবং সেকেন্ডারি যেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা ব্লার করতে সাহায্য করবে। তো আমার কাছে মোটামুটি পেছনের যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটার ডেলাইটের পিকচারগুলো মোটামুটি অ্যাভারেজ লেভেলের ছিল এবং যেই প্রাইস এটার মধ্যে কিন্তু ক্যামেরাটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বাট লো লাইটে কিছুটা সমস্যা হয়, আসলে এই বাজেটের মধ্যে লো লাইটে কিন্তু ওই রকম মানে কোয়ালিটিফুল ছবি আমরা পাবো না। এবং সামনে একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার অ্যাপারচার ছিল 2.2। তো আমার কাছে ক্যামেরাটা মোটামুটি দামের দিকে চিন্তা করলে অ্যাভারেজ লেভেলের মনে হয়েছে। তো এই ফোনটিতে আমি মোবাইল ডাটা দিয়ে কিন্তু কথা বলে দেখেছি, আমার কাছে ওই রকম কোনো সমস্যা মনে হয়নি। এবং এখন যে কম দামি ফোনগুলোর মধ্যে কিন্তু আসলে আপনার কথা বলা প্লাস হচ্ছে ওয়াইফাই একদম পুর থাকে, অনেক ফোনে আছে, যেমন EMI কিছু আছে এবং বিভিন্ন কোম্পানির ফোনে কিন্তু আসলে নেটওয়ার্ক জনিত ইস্যু এখন আমরা পাচ্ছি, বাট আমার কাছে এটা ঠিকঠাকই মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি A03 নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।